আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম আজকে নতুন একটি ভ্লগ নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে আজকের রান্নাবান্নার সকল আয়োজন রেডি করা হয়েছে। তবে আজকে আপনাদের সাথে আমরা এই রেসিপিগুলো শেয়ার করছি না। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি লাউ দিয়ে চিংড়ি রান্না। আমাদের অনেকেরই লাউ জিনিসটা পছন্দ না। এই লাউ সবজিটা আমরা অনেকেই খেতে চাই না। তবে এই লাউ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিশেষ করে এই গরমে তো আরো বেশি উপকারী। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম এই লাউ দিয়ে চিংড়ি রান্নার সহজ একটি রেসিপি। প্রথমে দেখতে পাচ্ছেন কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে সেখানে আমরা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে ভালো মতো ভেজে নেব। ভালো মতো ভাজা হয়ে গেলে যখন পেঁয়াজটা বাদামি হয়ে যাবে তখন আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি দেওয়ার পর আমরা একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ, মরিচ এবং লবণ। খুবই কম মশলার এই রান্নাটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর লাউ দিয়ে চিংড়ি রান্নাটা খুবই সুস্বাদু। লাউ আর চিংড়ি একে অপরের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। আমাদেরও মাঝে মাঝে কিছু মানুষের সাথে ঠিক এভাবে মিশে যেতে হয়। তা যাই হোক, রান্নায় চলে আসি। মশলাগুলো দেওয়ার পর ভালো মতো আমাদের মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাগুলো ভালো মতো কষানো হচ্ছে, কষানো হলেই আমরা এর মধ্যে লাউগুলো দিয়ে দিব। লাউ দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভালো মতো নেড়ে চেড়ে লাউটি আমরা ভালো মতো কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন লাউটিকে ভালো মতো নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য লাউটিকে ঢেকে দেব। এরপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে লাউটি যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন আরো কিছুক্ষণ লাউটিকে নাড়াচাড়া দিতে হবে। এরপর পরিমাণ মতো পানি আমরা দিয়ে দিব। পরিমাণ মতো পানি দেওয়ার পর কিছুক্ষণ এটাকে চুলার আঁচে রেখে দিয়ে আমাদের তৈরি হয়ে যাবে লাউ দিয়ে চিংড়ি রান্না। খুব সহজ একটি রেসিপি। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই গরমের জন্য খুবই উপকারী। আজকের জন্য এতটুকুই। সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন।